হৃদয়ের ক্ষত। প্রফেসর আব্দুর রহমান সাহেবের ৩ ছেলে, তার মধ্যে ছোট ছেলেটির মেজাজটা বড়ই খিটখিটে। সামান্য কিছুতেই সে মেজাজ হারিয়ে ফেলে। মানসিক ডাক্তার দেখিয়েও কোনো ফল না হওয়ায় তিনি খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন। অবশেষে তার এক বন্ধু একজন খুব জ্ঞানী মানুষের সাথে দেখা করতে বললেন। তিনি হয়তো এর বিহিত করতে পারবেন বলে মনে করা হলো। তার সঙ্গে যোগাযোগ করা হলো। তারপর সেই জ্ঞানী ব্যক্তি একদিন তাদের বাড়িতে এলেন। সব কিছু শুনে তিনি ছেলেটির সঙ্গে অনেক সময় বসে গল্প করলেন। ছেলেটির কথা প্রসঙ্গে তাকে কোনো কথাই ভালো লাগে না। হঠাৎ করেই তার মাথা গরম হয়ে যায়। তখন তার কারো কোনো কথা ভালো লাগে না, শুধু রাগ হতে থাকে। মিষ্টি হেসে জ্ঞানী ব্যক্তি তাকে বললেন, বাবা, তুমি কি কয়েকটি পেরেক দেওয়ালের গায়ে হাতুড়ি দিয়ে গাঁথতে পারবে? বাহ, এটা তো খুব সহজ কাজ, পারবো না কেন? তবে তুমি রাগ হলেই দেওয়ালে কয়েকটি কাটা গেঁথে ফেলবে। এই বলে জ্ঞানী ব্যক্তি চলে গেলেন। যাওয়ার সময় তিনি ছেলেটির জন্য হাতুড়ি ও কাটার ব্যবস্থা করতে বললেন তার বাবাকে। কি হয় সেটা কয়েকদিন পর জানাতে বললেন। বিকেলেই সেই ছেলেটির মেজাজ গরম হয়ে গেল। জ্ঞানী ব্যক্তির কথা মতো সে এখন দেওয়ালে গায়ে পেরেক মারতে শুরু করলো। অবশেষে যখন তার মেজাজ ঠান্ডা হলো, দেখা গেল মধ্যেই সে 15টি পেরেক দেওয়ালে গেঁথে ফেলেছে। বিষয়টি তার কাছে বেশ মজার বলেই মনে হলো। 2-1 দিনের মধ্যেই এই মজার খেলাটা খেলতে গিয়ে সে দেখতে পেল প্রথম দিনে সে 15টি কাটা দেওয়ালে মারতে পারলেও কাটা মারার সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। অবশেষে কিছুদিনের মধ্যেই এই সংখ্যা 1টাতে নেমে এলো। তখন সে আবার বাবার মাধ্যমে সেই জ্ঞানী ব্যক্তিকে খবর দিল। এরপর তিনি ছেলেটির সঙ্গে আবার কিছুক্ষণ ধরে গল্প করলেন। ছেলেটির বাবা ও মাও বললেন যে সে এখন আর তেমন মেজাজ খারাপ করেন না। সব শুনে এবার যাওয়ার সময় তিনি বলে গেলেন, বাবা, যখন তোমার মেজাজ একটুও খারাপ হবে তখন তুমি একটা করে ওই সমস্ত পেরেক দেওয়াল থেকে তুলে ফেলতে থাকবে। সব পেরেক তোলা হলে তখন তুমি আমাকে আবার খবর দিও। এরপরে আবারও কিছুদিন কেটে গেল। দেওয়ালের সমস্ত পেরেক তুলে ফেলা হয়েছে। বাড়িতে এখন সবার খুব হাসি খুশিতে থাকে। রাগারাগি ঝগড়াঝাটি এখন আর নেই। এরপর আবার সেই জ্ঞানী ব্যক্তিকে খবর দেয়া হলো।
হাসি মাখা পরিবেশে সে এসে তিনি খুব খুশি হলেন। এক সময় তার বিদায়ের সময় হয়ে গেল, তবে যাওয়ার ঠিক আগের মুহূর্তেই তিনি ছেলেটাকে সেই দেওয়ালের কাছে নিয়ে গেলেন, যেখানে ছেলেটি প্রথম পেরেক মেরে পরে আবার তা উঠিয়ে ফেলেছে। তিনি বললেন, বাবা, দেওয়ালে এখন কি আর কোনো একটা কোথাও পেরেক আছে নাকি? ছেলেটির উত্তর দিল, কেন নাই, সব তুলে ফেলা হয়েছে। আচ্ছা, কাটার বোতলে দেওয়ালে এখন কি কিছু দেখা যাচ্ছে? অনেকগুলো কাটার ছিদ্র দেখা যাচ্ছে। জ্ঞানী ব্যক্তিটি তখন বললেন, বাবা, এই ছিদ্রগুলো এখন আছে, সেগুলো কাটার ছিদ্র। কারোর উপর মেজাজ খারাপ করে দুর্ব্যবহার করলে হৃদয়ে এরকম কাটা দাগের মতো ছিদ্র হয়ে যায়। এরপরে তুমি যতবারই তাকে সরি, দুঃখিত, লজ্জিত ইত্যাদি শব্দ বলো না কেন, ওই কাটার ছিদ্রর মতো তার মনের মধ্যে যে ছিদ্রগুলো হয়েছে তা আর বন্ধ হবে না। ছিদ্র তুমি কিছু দিয়েই আর বন্ধ করতে পারবে না, এটি থাকবেই। সুতরাং রাগ করে, না বুঝে আমরা অন্যদের মনে যে কাটা বিঁধিয়ে দিই, তার দাগ তো মুছে না। সুতরাং আমাদের অন্যদের উপর রাগ করা কি ঠিক? মনে রেখো, মুখের কথার আঘাতের ক্ষত কিন্তু শারীরিক আঘাতের ক্ষতর চেয়ে কম মারাত্মক নয়। ছেলেটি মাথা নত করে চুপ করে থাকলো, কিন্তু সে তার মনে মনে প্রতিজ্ঞা করলো সে আর কোনোদিন কারোর উপর রাগ করবে না। জ্ঞানী লোকটির হাসি মুখে বাসা থেকে বিদায় নিলেন। সবাই এখন